আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আমাদের ভিডিওটি যারাই দেখতেছেন না কেন, সকলকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, দোয়া আল্লাহ পাকের একটি ইবাদত। হাদিস শরীফের মধ্যে এসেছে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল। প্রিয় ভাই ও বন্ধুগণ, দোয়া যখন আমরা করব আল্লাহ পাকের কাছে, তখন আমরা দিল থেকে কায়ুমানুবাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দোয়া মুনাজাত কবুল করেন, এমনভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদের সামনে এমন একটি দোয়ার কথা এখন বলবো, যে দোয়াটির ভিতরে সকল চাওয়া পাওয়া চলে আসে। সুবহানাল্লাহ। 5টি শব্দ রয়েছে। 5টি শব্দের ভিতরে সব ধরনের বাক্য, এমন কিছু চাওয়া পাওয়া নাই যে আল্লাহ পাক এর ভিতরে রাখেন নাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমনভাবে আমরা দোয়া করব যে আমাদের দিলের চাওয়া পাওয়া সব যেন আল্লাহর কাছে ব্যক্ত করতে পারি। প্রিয় ভাই ও বন্ধুগণ, তো সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে এইভাবে দোয়া করব। আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক যদি আপনাকে ক্ষমা করে দেন, তাহলে আর কোনো কিছু লাগে? এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকি। দ্বিতীয়বার আল্লাহ পাকের কাছে আবার বলবো ওয়ারহামনি, হে আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন, আমার প্রতি দয়া করুন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলা যদি আপনার প্রতি দয়া করে, রহম করে, তাহলে আর কি লাগে? প্রিয় ভাই ও বন্ধুগণ, তৃতীয়বার আল্লাহ পাকের কাছে এইভাবে দোয়া করব। আল্লাহ পাকের কাছে বলবো ওয়াহদিনি, হে আল্লাহ আপনি আমাকে পথ প্রদর্শন করুন। আল্লাহ পাক যদি আপনাকে পথ প্রদর্শন করে, তাহলে আর কি প্রয়োজন আছে? প্রিয় ভাই ও বন্ধুগণ, তারপরে আল্লাহ পাকের কাছে দোয়া করব ওয়াফিনি, হে আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখুন, আমাকে সুস্থতার জীবন দান করুন। প্রিয় ভাই ও বন্ধুগণ, সুস্থতার জীবন এটা একটি সবচেয়ে বড় নিয়ামত। হ্যাঁ, সুস্থ থাকলে অনেক কিছু, অসুস্থ হয়ে গেলে কিছুই করা যায় না। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা সুস্থতার জীবন কামনা করব। আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করেন। প্রিয় ভাই বন্ধুগণ, সর্বশেষে আল্লাহ পাকের কাছে দোয়া করব ওয়ারযুকনি, ওগো আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে রিজিক দান করেন, এমন রিজিক দিবেন যেটাকে বলা হয় রিজকুন কারীম, সম্মানিত রিজিক। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই দোয়াগুলি আমরা নামাজের মধ্যে 2 সেজদার মাঝখানে বসে এই দোয়াগুলি পাঠ করতে পারি। প্রিয় ভাই ও বন্ধুগণ, নামাজের মধ্যে 2 সেজদার মাঝখানে বসে আমরা এই দোয়াটি পাঠ করতে পারি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এই দোয়াটি যখন আমরা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।